আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়া। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার আজকে কথাগুলি শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি অতি সংক্ষেপে দেশ ও জাতির কল্যাণে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে সমস্ত ইসলামী দলগুলিকে কিছু কথা বলবো, দ্বিতীয় আওয়ামী লীগকে কিছু কথা বলবো, তৃতীয় বিএনপি ভাইদেরকে কিছু কথা বলবো। ইসলামী দলে যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 15 বছর ফিতনা খাইছেন, অপমান জিল্লতি হচ্ছেন, এতে আপনাদের স্বাদ মিটে নাই। তাহলে সামনে আরো 15 বছর খাওয়ার জন্য তৈরি হন। কারণ যে অবস্থা, এই অবস্থা দেখতেছি এখন বর্তমানে, নেতৃত্বের লোভ অহংকার ছেড়ে যতক্ষণ সমস্ত ইসলামী দলগুলো একত্র হয়ে মাঠে কাজ না করবেন, ক্ষমতার চেয়ারে বলবেন দূরের কথা, পরবর্তীতে আবার ফিতনা খাওয়ার জন্য, জিল্লতি অপমান ভোগ করার জন্য আবার তৈরি হন। তাই সকলের কাছে অনুরোধ করে বলছি, ক্ষমতার চেয়ারে বসতে চাইলে 1 নম্বরে ঈমান এবং আমল মজবুত করুন। নেতৃত্বের লোভ ছেড়ে দেন, যে কোনো একজনকে নেতা বানান। এক একজন এক এক দলের ক্ষুধা হয়ে আপনারা বসে আছেন। 3 নম্বরে হিংসা অহংকার মন থেকে ছাড়েন। এক দল আরেক দলের প্রতি হিংসা বিদ্বেষ শুরু হচ্ছে, এইগুলি ছাড়িয়ে একত্র হন। আর না হয় বলছি ঠিক, মনে রাখবেন পরবর্তীতে আবার এই জিল্লতি অপমান ভোগ করার জন্য আবার তৈরি হন। এরপরে আওয়ামী লীগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। যে মহিলা 41 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করবে টার্গেট করেছিল, ঠিক কিনা? সেই মহিলা আজ ফাঁসির রায় হয়ে গেছে। কেন? হ্যাঁ, সেই মহিলার আজকে ফাঁসির রায় হয়েছে কেন? কারণ সে দেশের উপকার করেছে, উন্নতি করেছে ঠিক, কিন্তু ক্ষতি করেছে বেশি, ঠিক কিনা? সে দেশের বেশি পরিমাণ ক্ষতি করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করছে, সে মানুষের উপর সীমাহীন জুলুম করেছে। জাতির রাহবার আলেম ওলামায়ে কেরাম, জাতির রাহবার, যাদের কারণে আল্লাহ আসমান জমিন টিকায় রাখছেন, তাদেরকে কষ্ট দিয়েছে। সে অনেক নিরপরাধ মানুষগুলিকে খুন করছে। তিন নাম্বার, বিএনপি যারা আছেন, আপনি কি বিএনপি করুন? আপনাদেরকে কিছু কথা, আপনাদেরকে কিছু বলবো না, আপনাদেরকে কিছু বলবো না, শুধু বলবো আপনাদের জাতি ভাই আওয়ামী লীগ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, ঠিক না? মনে রাখবেন, আলেমদের কষ্ট দিয়ে, তাদের সাথে বেয়াদবি করে কেউ সেলিব্রিটি হতে পারে নাই,
ইতিহাসে এমন রেকর্ড নাই। তাই আলেম ওলামায়ে কেরামদেরকে সম্মান করুন, ইজ্জত দিন, তাদের সাথে বেয়াদবি করবেন না। শেখ হাসিনা 41 সাল টার্গেট দিয়েছিল, যদি আলেম ওলামায়ে কেরামদেরকে হাত না দিতেন 41 সাল পর্যন্ত মনে হয় থাকতে পারতেন।